নমস্কার বন্ধুরা, আমি রিমা। আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ে। ওই যে লেখা বোর্ডে, ওয়েলকাম টু পেহেলগাঁও। লিডার নদীর ধার ঘেঁষে রাস্তা, অসম্ভব সুন্দর নদী। আর এইখান থেকে নদীটা 3 দিকে চলে গেছে, ভীষণ সুন্দর লাগছিল। এই নদী পার করে আমরা ঢুকে পড়েছি একটা আপেল বাগানে। সবুজ সবুজ আপেল হয়ে রয়েছে। আর এই যে গাছের লাল লাল আপেলগুলো দেখছো, এগুলো কিন্তু অরিজিনাল না। আসলে অরিজিনাল লাল আপেল গাছে কেমন লাগে সেটা বোঝাবার জন্যই সাজিয়ে রেখেছে। আর এই যে সবুজ সবুজ দেখছো, এগুলো অরিজিনাল আপেল। লাল আপেল দেখতে পাইনি, তাতে একটুও দুঃখ হয়নি। মানে এই আপেলগুলো, এই সৌন্দর্য কিছু কম ছিল না। ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আপেলগুলো। এক একটা গাছে প্রায় 400-500টা করে আপেল। আর এই আপেল বাগানে আপেল জুস, আপেল চাটনি এসবের একটা স্টল ছিল। একজন কাশ্মীরি ভদ্রলোক আমাকে টেস্ট করাচ্ছিলেন বিভিন্ন ধরনের আচার, রসুনের আচার, আদার আচার, আপেলের আচার, আমের আচারও ছিল। তো আচার তো আমাদের বাংলায় পাওয়াই যায়। আমি তাই 2 বোতল আপেলের চাটনি কিনলাম, ছেলের একটা আর আমাদের বাড়ির একটা। তারপর আপেল বাগান থেকে বেরিয়ে আমরা আবার এগোচ্ছি সামনের দিকে। এখানে দেখো হোটেলের শাড়ি, পাহাড় আর নদীর মাঝখানে এত সুন্দর পরিবেশে সারি সারি হোটেল। এখনকার এই পিক টাইমে লোক ভর্তি থাকে এখানে, কিন্তু এখন সব ফাঁকা, সব হোটেলগুলো বন্ধ। এত সৌন্দর্যের মাঝখানেও এটা একটু মনে কষ্ট দিচ্ছিল যে কত মানুষের রুটি রুচি বন্ধ হয়ে রয়েছে। কি আর করা যাবে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এখানে একটা ছাউনির তলায় সারি সারি বসার জায়গা, এখানে মানুষ বসে। এইখান থেকেই সবার মেডিকেল চেক আপ হয়, আর তারপর শুরু হয় অমরনাথ যাত্রা। আর এই রাস্তাটা পার করে আমরা এবার যে ভিউ পয়েন্টে যাব, সেখানে গিয়ে জানতে পারলাম যে বৈতরণী ভ্যালির সেই দুর্ঘটনাটা ঘটেছিল 22শে এপ্রিল, আজকেই তার 1 মাস পূর্তি। আজ 22শে মে। আমাদের ঠিক খেয়াল ছিল না যখন আমরা যাই। ওখানে গিয়ে যখন সাংবাদিকরা এগিয়ে এলেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, তখন খেয়াল হলো যে আজ সেই মর্মান্তিক ঘটনার 1 মাস পূর্তি। ওনারা জানতে চাইছিলেন যে আমাদের এখানে এসে কোনো অসুবিধে হচ্ছে কি না, বা আমাদের কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে। আর যারা আসতে ভয় পাচ্ছে তাদেরকে আমরা কি বলবো, কি আমাদের বলা উচিত, এইসবই জানতে চাইছিলেন। আর সত্যি কথা বলতে আমাদের সঙ্গে যে কাশ্মীরি দাদা ছিলেন, নিসার দা, উনি ছিলেন বলেই হয়তো আমরা এই সময়ে কাশ্মীর যাওয়ার সাহস করেছি। এই কথাটা শুনে সাংবাদিকরা ওনারও ইন্টারভিউ নিলেন, ওনার কাছেও জানতে চাইলেন যে কেমন লাগছে এরকম একটা ঘটনা ঘটে গেল।
এই ইন্টারভিউটা আমি তোমাদেরকে আগে ফেসবুকে দেখিয়েছি। এইখানেই আই লাভ পেহেলগাঁও বলে একটা জায়গা আছে বসার, সেখানে বসে ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে নামলাম নদীতে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চারজনে নেমে পড়েছি নদীতে। উঠে আসার ইচ্ছে ছিল না, কিন্তু পরবর্তী ভিউ পয়েন্ট দেখার জন্য উঠে আসতেই হলো। আর এখানে দেখো কত টাইট সিকিউরিটি। এই রাস্তাটা দেখছো, এখান থেকে 22-23 কিলোমিটারের মধ্যেই রয়েছে বৈশারণ ভ্যালি। এখান থেকে আর প্রাইভেট কার আগে যেতে দিত না যখন খোলা ছিল। এই সব ঘোড়ায় করে যেতে হতো, না হলে এখানকার অন্য গাড়ি নিয়ে যেতে হতো, কিন্তু এখন তো বন্ধ, তাই আমরা সামনের দিকে এগোচ্ছি। পাশেই নদীতে নেমে পড়েছি আবার। এইখান থেকে নদীর সৌন্দর্যটা আরো সুন্দর। ছেলে মেয়েকে নিয়ে আমি নেমেছি। হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছিল, তাই সে আর নামেনি। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। এখানে নদীর সৌন্দর্য এত বেশি সুন্দর ছিল, আর এখানে 2-1 পর্যটকও ছিল, ভালো লাগছিল, তাই এখানে অনেকক্ষণ ছিলাম। নদীর সৌন্দর্য দেখো কত সুন্দর, পাহাড়ের তলায়, গাছের তলায় ভূস্বর্গ। এরপর আমরা এলাম এই হোটেলটায়। এই হোটেলেই আমাদের থাকার কথা ছিল, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমরা পেহেলগাঁওয়ে থাকা ক্যান্সেল করেছিলাম। আর এই হচ্ছে গৌরীশঙ্কর টেম্পল, পাহাড়ের গায়ে পাহাড়ি মন্দির, গৌরীশঙ্কর টেম্পল। ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করলাম। দেখো কত সুন্দর মন্দির আর কত সুন্দর বিগ্রহ। এর চারদিকের পরিবেশটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর সিনারি। আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কিন্তু ওই যে বললাম এখানেও ফাঁকা। এত সুন্দর মন্দির, এত বড় জায়গা নিয়ে মন্দির, আমরা 4 জন ছাড়া কেউ নেই। মন্দির থেকে চলে এসেছি লাঞ্চ করতে এই ঝলমলে রেস্টুরেন্টে। ছেলে মেয়ের পছন্দের কাশ্মীরি বিরিয়ানি, কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি পোলাও খাওয়া দাওয়া সেরে ফিরছি। এইখানে দেখো ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেটা জম্মু শ্রীনগরের জাতীয় সড়ক। এইখানেই 2019 সালে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, যেখানে 40 জন পুলিশ কর্মী নিহত হয়েছিলেন। সব দেখে ফিরে এলাম।